তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে, ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো। হ্যাঁ, কি বলছো? আবার বলো তো। তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে, ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো। সে যেন স্ট্রেট ফরওয়ার্ড তার বাবাকে বলে, ড্যাডি, হ্যাঁ, বাবাকে ডেডি বলবে। আমার দ্বারা আর পড়াশোনা হবে না, একটা ছেলেকে আমি অনেক লাইক করি, তার সাথে বিয়ে দিয়ে দাও, সুখের সংসার করি। সুবহানাল্লাহ পড়েন। হ্যাঁ, আবার সুবহানাল্লাহ, অবৈধ প্রেম, হারাম রিলেশন, এ কথা বলার পর আবার সুবহানাল্লাহ পড়েন। দি ইজিয়েস্ট সলিউশন। এবার সলিউশন, এটা আবার কিরকম সলিউশন? তার মানে এটা শিক্ষা দেওয়া হচ্ছে যে তুমি এসএসসি পড়ার আগে প্রেম করো, করার পর ফেল করবো, ফেল করার পর এবার আব্বু পরে বলবো যে আমি অমুক ছেলের সাথে ডেটিং গেছি, প্রেম করছি, এখন আমি ফেল করছি, এখন আমার বিয়ে দিয়ে দাও, আর কি করবো? আরে ভাই, 50 to 60 ইয়ার্সের ছোট্ট এই যে একটা লাইফ, এর অর্ধেকটাই যদি জাস্ট সোশ্যাল স্ট্যান্ডার্ড মেনটেনের জন্য অনিচ্ছা সত্ত্বেও কনভেনশনাল এডুকেশনের পেছনে ওয়েস্ট করা হয়, তাহলে লাইফটা এনজয় করব কখন? কি যে বলে, এডুকেশনের বিষয়ে আবার সময় ওয়েস্ট হয়। শিক্ষা জাতির মেরুদণ্ড। হাদিস কোরআন পড়ে এই শিখছো যে শিক্ষা গ্রহণের জন্য সময় আবার ওয়েস্ট হয়, কেসে? পড়াশোনার ব্যাপারে কেউ যদি সিনসিয়ার হয়, দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার। আদারওয়াইজ ওভার প্রেশারাইজ করে প্রত্যেককেই হায়ার এডুকেটেড বানাতে হবে, দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট। আফটার অল, শি হ্যাজ হার ওন লাইফ। শি হ্যাজ ওন লাইফ। এটা মেয়ে 10-এ পড়ার আগ পর্যন্ত, এসএসসি পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত ওন লাইফ। সে কি বোঝে? সে ভবিষ্যৎ সম্পর্কে কি বোঝে? আরে আরে বলো, আলেম হয়ে হ্যাঁ এগুলো শিখছো? Let her enjoy her life as she likes. মানে এসএসসি পরীক্ষা দিয়েছে, ফেল করছে, এর ভিতরে প্রেম ভালোবাসা হয়ে গেছে, তা ফেল করবে না কি করবে? তুমি সেটাকে আবার সাপোর্ট করতেছো? হ্যাঁ,